হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে তোমাদের সামনে আমি হাজির হলাম অক্টাল থেকে কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। ঠিক আছে, অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। দেখো, এই যে এদিকে অক্টাল সংখ্যা পদ্ধতি আছে, এই অক্টাল থেকে কিভাবে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। ঠিক আছে, তাহলে আমরা পূর্বের যে ক্লাসগুলো করছি, পূর্বের ক্লাস থেকে আমরা ডেসিমেল থেকে 3টা রূপান্তর করছি, তারপরে 3টা থেকে আমরা ডেসিমেল রূপান্তর করছি। ঠিক আছে, তাহলে এখন আমরা রূপান্তর করব অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। তাহলে যদি আমরা রূপান্তর করি, আমরা দুইটা নিয়মে এটা রূপান্তর করতে পারি। একটা নিয়ম হলো বহুল ব্যবহৃত একটা কোড আছে, বিসিডি কোড আছে 8421। ঠিক আছে, বহুল ব্যবহৃত একটা কোড কি, বিসিডি কোড মানে বাইনারি কোডের ডেসিমেল একটা কোড আছে 8421, একটা কোড আছে। এই কোডের সাহায্যে নির্ণয় করা যায়। আমরা একটা কাজ করি, আগে এই কোডের সাহায্যে নির্ণয় করি, নির্ণয় করার পরে আমরা দেখাবো যে আরেকটা নিয়মে কিভাবে এটা সলভ করা যায়। তাহলে ধরো আমার একটা সংখ্যা আছে 521 একটা সংখ্যা, এই একটা অক্টাল সংখ্যা। আমরা এটা কি করব, এটা আমরা বাইনারিতে রূপান্তর করব। কার সাহায্যে? কোডের সাহায্যে। ঠিক আছে, কোডের সাহায্যে। তাহলে আমরা এটা কি করব, সংখ্যাটা লিখব 5, তারপরে হলো 2, তারপরে কত 1, 521 লিখলাম আমরা। ঠিক আছে, এখন আমরা এটার মানগুলো লিখব, প্রত্যেকটার কোডের যে মান আছে প্রত্যেকটা কোডের মান লিখব আমরা, প্রত্যেকটার কোডের মান আছে। ঠিক আছে, দেখো এখন এদিকে আমরা একটা জিনিস মনে রাখবো, যদি আমরা অক্টাল থেকে যদি বাইনারিতে রূপান্তর করি, তাহলে আমরা জানি 3 বিটের সংখ্যা নিতে হয়। কয় বিটের? 3 বিটের নাম্বার নিতে হয়। কয় বিট? 3 বিট। আবারও বলতেছি, অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে করব, অক্টাল থেকে যখন বাইনারিতে করব তখন আমরা 3 বিট নিয়ে করব। আর আমরা যখন হেক্সাডেসিমাল থেকে যখন আমরা বাইনারিতে করব তখন আমরা 4 বিট নিয়ে করব। ঠিক আছে, তাহলে আবারও বলি, যখন আমরা অক্টাল থেকে বাইনারি করব তখন 3 বিট নিয়ে করব, আর আমরা যখন হেক্সা থেকে যখন বাইনারি করব তখন 4 বিট নিয়ে করব। ঠিক আছে, তাহলে আমরা 3 বিট নিয়ে করব। তাহলে 3 বিট নিয়ে যদি করি, দেখো তো 3 বিট নিলে কত হয়? 4 to 1 না? কত হয়? 4 to 1। তাহলে যদি 4 to 1 হয়, আমি কোডটা একটু সুন্দর করে লিখি, ধরো 4 to 1। ঠিক আছে, 4 to 1 আমরা 3 বিট নিয়ে করব। এই জন্য আমরা এই জায়গায় 3টা মান নিলাম, কোডের 3টা মান নিলাম। যদি আমরা 4 বিট নিয়ে করি, আমরা কোডের 4টা মান নিব। ঠিক আছে, তাহলে দেখো 3টা মান নিলাম, তাই না? এখন 3টা যদি মান নিই, দেখো তো প্রথমে কত আছে? 1 না? তাহলে এই জায়গায় 3টার জায়গায় 1 কোন জায়গায় আছে? এই জায়গায় 1 আছে না? তাহলে মনে রাখবা, যেইটা থাকে এই জায়গায় যা আছে, এই জায়গায় যা থাকবে তা ছাড়া বাকিগুলো শূন্য। তাহলে এই জায়গায় আমি লিখতে পারি কত? বাকি দুইটা শূন্য আর এদিকে কত? 1। তাহলে আমরা এটার জন্য লিখতে পারি 2টা শূন্য আর কত? 1 লিখতে পারি। ঠিক আছে, সেম একই ভাবে যদি আমি 2 এর জন্য লিখি, দেখো তো 2 এর জন্য, যখন এটা তো আমার 1 এর জন্য, তাই না? এখন 2 এর জন্য যদি লিখি, দেখো তো 2 কি মাঝখানের সংখ্যাটা না? তাহলে 2 এর জন্য কত? 1। আর সামনে একটা পিছনে একটা কি আছে? শূন্য আছে। সামনে আমার এইটা আর এটা কি দরকার আছে? এই জায়গায় আছে কত? 2 আছে। তাহলে 2 নিলাম। 2 যেটা যেটা থাকে তার জন্য কত? 1। আর এটার এই পাশে যে সংখ্যা দরকার নাই, এই পাশেটা কি দরকার নাই, তাহলে যেটা দরকার নাই তার জন্য কত? 0। তাহলে আমরা লিখতে পারি 0 1 আর কি 0। সেম একই ভাবে দেখো, আমি যখন 5 লিখতেছি, কত? 5। তাহলে 5 লিখলে কি করা যায়? দেখো তো 5 করলে কি করা যায়? দেখো তো, এই 4 আর 1 যদি তুমি যোগ করো, এই 4 আর 1 কত? যোগ করলে তোমার কত হয়? 5 হইতেছে না? তাহলে যে দুটো যোগ করলে আমার এই সংখ্যাটা হইতেছে, আর মাঝখানে তো যোগ করা লাগতেছে না। তাহলে আমি যে দুইটা, তাহলে এই 1 মানে এইটার জন্য আর এটার জন্য কি 1, আর মাঝখানে কি যেটা দরকার নেই তার জন্য কি 0। তাহলে আমরা লিখতে পারি 1 আর কত? 1। তাহলে আমরা কি করলাম, এই অক্টাল সংখ্যাটারে আমরা কি করলাম, এই কোডের সাহায্যে আমরা বাইনারিতে রূপান্তর করলাম। এখন তুমি ইচ্ছা করে তুমি লিখতে পারো যে 8, এইভাবে লিখতে পারো যে 4 to 1 অনুযায়ী এটা লিখতে পারো। ঠিক আছে, 4 to 1 কোড অনুযায়ী, এত অনুযায়ী তোমরা লিখতে পারো, এত অনুযায়ী। ঠিক আছে, এটা লিখে দিতে পারো পাশে যে 4 to 1 কোড অনুযায়ী বা এত অনুযায়ী তোমরা এটা লিখতে পারো। ঠিক আছে, তখন আমরা কি লিখতে পারি যে 521 এই অক্টাল সংখ্যাটা আমি এটা যদি বাইনারিতে রূপান্তর করি তখন কি লেখা যায়? দেখো তো 1 0 0 1 0 কত? 0 0 1। এই যে এটা আমার অ্যান্সার।
এটা আমার কি आंसर। একেবারে ইজি না? শুধু আমরা কোডের সাহায্যে যদি করি তাহলে দেখো আমার এই ম্যাথটা করতে 1 মিনিটের বেশি সময় লাগবে না। দেখো আমরা কি করলাম, 1 এর কোড লিখলাম, 2 এর কোড লিখছি, তারপরে কত 5 এর কোড লিখলাম। আবার বলতেছে 1, তাহলে 1 আমরা কি করব, 1 এর যেহেতু 1 তো এদিকে আছে তাই না, 1 ছাড়া বাকি দুইটা সংখ্যার প্রয়োজন নাই, তাহলে বাকি দুইটা শূন্য আর এর জন্য কি 1। সেম আমি যখন 2 করছি, দেখো 2 লেখার পর 2 এর পরেতে কত লিখবো, 1 লিখবো, যেটা আছে তার পরিবর্তে 1, আর বাকি দুটো দরকার নাই তার জন্য কি 0 লিখলাম। দেখো 1 আর 0। সেম 5 যখন করছি, দেখো তো 4 আর 1 যোগ করলে 5 হয়, মাঝখানে 2 এর দরকার নেই, যেটা দরকার নেই তার জন্য কি 0, আর যেটা দরকার আছে তার জন্য কত 1 1। সলভ করা শেষ। এইভাবে করলে তোমরা 3 নাম্বার পাইবা। এখন এই সংখ্যাটাকে আবার কি করা যায়, অন্য নিয়মে করা যায়। কিভাবে, আমারে বলছে কি যে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর। যদি আমরা অন্য নিয়মে করি তাহলে কিভাবে করতে পারি, আমরা কি করব, এই অক্টাল সংখ্যাটাকে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। অক্টালকে কিভাবে, এই অক্টাল থেকে আমরা করব, ধরো একটা সংখ্যা আছে এরকম যে অক্টাল, ধরো এই যে অক্টাল সংখ্যাটা আছে যে 521, ঠিক আছে, এই সংখ্যাটাকে যদি আমি সর্বপ্রথম করব কি ডেসিমেলে রূপান্তর করব, তারপরে এই ডেসিমেল থেকে আমরা সংখ্যাটাকে কি করব, ডেসিমেল থেকে আমরা করব বাইনারি, ঠিক আছে, ডেসিমেল থেকে কি করব, বাইনারি করব, তাইলে আমার অ্যানসার, এই অ্যানসারটা পাওয়া যাবে। আবারও বলি, দেখো আমরা কি করব, এই যে সংখ্যা আছে সংখ্যা অক্টাল সংখ্যাকে আমরা কি করব, ডেসিমেলে করব। যে কিছুক্ষণ আগে আমরা যেই পূর্বের যে ক্লাসে করছি অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করা যায়, তোমরা এভাবে পাওয়ার পদ্ধতিতে তোমরা ডেসিমেল করবা। ডেসিমেল যে সংখ্যাটা হয় ওই সংখ্যাটা তোমরা বাইনারিতে রূপান্তর করে দিবা, ঠিক আছে, এই যে বাইনারিতে রূপান্তর করবা, ডেসিমেল থেকে বাইনারিতে। তাহলে তুমি যদি এই নিয়মটা না বুঝো বা এই নিয়মটা যদি তোমরা ফলো না করো, তাহলে তোমরা ওই যদি এই নিয়মে করতে চাও তাহলে তোমাদের দুইটা ধাপে করতে হয়, ঠিক আছে, তাহলে তোমরা দুইটা নিয়মই করতে পারবা। তাহলে সেম আমরা একটা एग्जांपल দিলাম, আরেকটা অঙ্ক করি। দেখো আরেকটা অঙ্ক করি আমরা, তাহলে এটা করলাম অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর। কি করলাম আমরা, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর। এবার আমরা করব যে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। এবারে করব কি হেক্সা থেকে, হেক্সাডেসিমাল। তাহলে আমরা লিখতে পারি কি যে হেক্সাডেসিমাল। তাহলে আমরা হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করব। তাহলে ধরো আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিই, লিখলাম, ধরো একটা সংখ্যা লিখলাম এরকম যে a, তারপরে দেওয়া আছে তোমার যে 1 দেওয়া আছে 1, তারপরে b, ধরো 2c দেওয়া, এরকম একটা সংখ্যা দেওয়া, এটা আমার হেক্সাডেসিমাল সংখ্যা, ঠিক আছে, এটা কি হেক্সাডেসিমাল সংখ্যা। এখন আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করব। তাহলে আমি আগেই বলছি যে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে 3 বিটের নিতে হয়, আর হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে নিতে হলে আমার 4 বিটের নিতে হয়। তাহলে 4টা বিট কি কি আছে, এই যে দেখো 8421, 8421 4 বিটের। তাহলে আমরা এই 4 বিটের সাহায্যে আমরা করব এবার, ঠিক আছে, 4 বিটের সাহায্যে সমাধান করতেছি। দেখো তাহলে কত হয়, এই 8 হয়, 4 হয়, 2, তারপরে 1, তাই না। এখন আমরা কি করব, এই সংখ্যাগুলোকে আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখি। ধরো a লিখলাম, তারপরে 1 লিখলাম, তারপরে কত b, তারপরে পয়েন্ট আছে, তারপরে 2, তারপরে কি c, এভাবে দেওয়া আছে না, সেম এভাবেই আর কি। তাহলে দেখো আমরা একটু শুরু করি। দেখো আমরা লিখব c এর জন্য কি করতে পারি। এখন দেখো তো c মানে কি, আমরা জানি a মানে 10, b মানে কত 11, আর c মানে 12। তাহলে c যদি হয় 12, দেখো c কত 12, তাহলে আমরা কি করতে হবে, এই সংখ্যাগুলোর মধ্যে, এই কোডের মধ্যে কোন দুইটা যোগ করলে বা 3টা যোগ করলে বা 4টা যোগ করলে আমার 12 হয়, কি করলে 12 হয় একটু দেখি আমরা। দেখো এই জায়গায় 8 আর 4 কত, 8 আর 4 যদি আমি যোগ করি তাহলে কিন্তু 12 হয়। দেখো 8 আর 4 যোগ করলে কত হয়, 12 হয়। এছাড়া কিন্তু কোনোভাবেই 12 হয় না। আমি যদি 8 আর 2 যোগ করি 10 হয়, আর 11 হয়। তাহলে আমরা কি করব, এই 8 আর 4 যদি যোগ করি তাহলে কি হয়, 12 হয়। তাহলে যেই দুইটা যোগ করলে 12 হয়, এই দুইটার পরিবর্তে কত 1, ঠিক আছে, আর বাকি দুইটার প্রয়োজন নাই, তাহলে 2 0। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, 1 1, তারপরে কত 2টা 0, একেবারে ইজি না। সেম একই ভাবে দেখো এটা 12 গেল, তারপরে 2 আছে, কত আছে 2, তাহলে দেখো তো 2 এটা না আমার,
তাহলে এখন আমি যদি 2টা লিখি, দেখো 2 ছাড়া বাকি 3টার কি প্রয়োজন আছে? নাই। তাহলে বাকি 3টার জন্য কি 3টা শূন্য, যে জায়গায় যেটা দরকার তার জন্য 1, বাকিটা কি ওটা প্রয়োজন নাই। তাহলে আমরা 2 এর পরিবর্তে লিখতে পারি কি, 2 এর পরিবর্তে কি লেখা যায়? 2 এর পরিবর্তে লেখা যায় 2টা শূন্য, তারপর একটা 1 একটা শূন্য। ঠিক আছে? সেম একই ভাবে যদি আমি বিটা করি, দেখো তো বি এর পরিবর্তে কি লেখা যায়? আমরা জানি বি মানে কত, এ মানে 10 আর বি মানে কত 11, বি হলো আমার 11। তাহলে কোন দুইটা সংখ্যা যোগ করলে এই জায়গার মধ্যে কি যোগ করলে আমার 11 হয়? দেখো তো কি যোগ করলে 11 হয়? তাহলে আমি দেখো যদি 8 আর 2 যোগ করি 10 হয়, 10 আর 1 কত 11, তাহলে আমার এই 3টা সংখ্যা, এই 3টা সংখ্যা যোগ করলে 11 হয়। তাহলে এই 3টার জায়গায় হবে 1, আর যেটা যোগ করার দরকার নাই তার জায়গায় কত 0। তাহলে 3টার জায়গায় 1 দিলাম, যেটা দরকার নাই 3টার জায়গায় 1। ঠিক আছে? তখন আমরা কি লিখতে পারি? লিখতে পারি কত 1 1 0 1 1 1 0 1 1। এবার দেখো 1, তাহলে 1 যদি আমি লিখি, এই যে এদিকে 1 আছে আর বাকি 3টা কি 0, তাহলে 3টা 0 তারপরে 1। তাহলে 1 এর পরিবর্তে আমি লিখতে পারি কি 3টা 0 লিখতে পারি তারপরে 1। ঠিক আছে? তারপরে কি আছে a। এখন আমরা তো জানি যে a মানে কত 10, a মানে কত 10। তাহলে 10 কোন দুটো যোগ করলে 10 হয়? দেখো তো এই 8 আর আমি যদি 2 যোগ করি, 8 আর 2 যোগ করলে কত হয়? 8 আর 2 যোগ করলে 10 হয়, এই 10 হয়। তাহলে 8 আর 2 যোগ করলে যদি 10 হয়, বাকি দুইটা 4 আর 1 কি দরকার নাই। তাহলে যে দুটো 10 হয় তার পরিবর্তে 1 0 1 0। দেখো 8 এর যে দরকার আছে 1, 2 দরকার আছে 1, কিন্তু 4 আর 1 এর দরকার নেই, তার পরিবর্তে কত 0 লিখলাম। ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি 1 1 0। দেখো আমার বাইনারি সংখ্যা পদ্ধতি রূপান্তর করা হয়েছে। মানে যেগুলো আমার আছে এগুলোকে বলা হয় উপস্থিত মান। ঠিক আছে? যেমন আমি যদি যোগ করে 8 আর কত 2 কত আমার উপস্থিত, তাহলে উপস্থিত যেটা এটার জন্য আমার 1 লিখতে হয়, আর অনুপস্থিত যা 4 আর 1 তার জন্য কত 0 লিখতে হয়। তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং তাহলে আমরা কি লিখতে পারি a1b 2c। ঠিক আছে? এখন এটা কত হেক্সা দেওয়া আছে, হেক্সা থেকে যখন আমরা বাইনারি করতেছি দেখো কত সংখ্যা 1 0 1 0, তারা কত 0 0 0 0, এই যে 1, তারা কত 1 0 1 0, পরে কত 0 0 0 1 0। তাহলে এটা কত ছিল দশমিক ছিল। ঠিক আছে? একেবারে ইজি না? তাহলে আমরা মনে করি যে কোড পদ্ধতিতে যদি কোনো একটা রূপান্তর করে তাহলে আমাদের মনে হয় যে অনেক ইজি হয়। ঠিক আছে? দেখো অক্টাল থেকে বাইনারি করছি, এখন আমরা হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর করলাম, একেবারে ইজি। ঠিক আছে? ওকে, এখন আমরা কি করব? এখন আমরা যে দুইটা প্রসেস করলাম এই দুইটা প্রসেস একটু ভালোভাবে মনে রাখবা। ঠিক আছে? দুইটা প্রসেস ভালোভাবে মনে রাখবা। এভাবে যদি পরীক্ষা আসে তোমরা চেষ্টা করবা যে ওই দুইটা নিয়ম ছাড়া বা এভাবে দেওয়ার চেষ্টা করবা, তাহলে এভাবে দিলে তোমরা ফুল মার্ক পাইবা। ওকে, এখন এই যে আমি 12 লিখলাম, তারপরে 30 দিয়ে 11 লিখলাম, এটা লেখার কিন্তু দরকার নেই। ঠিক আছে? তোমরা সামনে লিখতে পারো কি যে কোন কোডটা, যে এই 8421 অনুযায়ী, এত অনুযায়ী তোমরা লিখতে পারো। এটা সামনে লিখে দিতে পারো যে এখন কেউ যদি না বোঝে তাহলে কি করবা, এটা কোন জায়গা থেকে এটা কিভাবে করছে কেউ তো আর বুঝবে না, তাই না? তাহলে 8421 এটা যদি লিখে দাও তাহলে তাদের বুঝতে কি সুবিধা হবে যে আমরা এই কোডের সাহায্যে করলাম। এখন কেউ আছে যে এটা পাশে লিখে দেয়, এটা লেখার দরকার নাই, এটা কিন্তু লেখা তোমাদের দরকার নাই, এটা তোমাদের বোঝানোর জন্য আমি নিচে নিচে লিখলাম এভাবে। তাহলে আশা করি তোমরা ভালো থাকবা, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।